এবার ভোট প্রচারের দুই হেভিওয়েট ছবি আপনাদের দেখাবো। একদিকে গলসিতে ভোট প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে জলঙ্গিতে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো। দেখাই সেই ছবি আপনাদের। প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে বলছে তৃণমূলকে পেটাও, তৃণমূলকে ডান্ডা মারো, তৃণমূলকে লাঠি মারো। এটা কারো মুখের কথা হতে পারে? এটা মুখের ভাষা হতে পারে? একটা রাজনৈতিক নেতা যখন এই ধরনের কথা বলে তখন মনে রাখবেন সে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। আর কেউ যদি ভাবেন প্রচারের আলোকে থাকবার জন্য তিনি উল্টো পাল্টা কথা বলেন, ওদের কেউ বলে না বোমা ফাটাবো, কেউ বলে উল্টে দেবো, কেউ বলে ওপরে পা ঝুলবে নিচে মাথা রেখে দেবো, কেউ বা বলে লপটে দেঙ্গে, এই সমস্ত ভাষা বলে। এই সমস্ত ভাষার কোনো মানে হয়? রাজনাথের মতো মানুষ আমি কোনোদিন আশা করিনি। জয়গাইকেও মিটিংতে এসে বলেছে এই ভাষাটা আমি কাগজে দেখেছি, আমার ভাষা নয়, ক্ষমা করবেন এটা আমার ভাষা নয়, আমি জাস্ট ভাষাটা উচ্চারণ করতেও লজ্জা পাচ্ছি। উনি বলেছেন কাগজে বেরিয়েছে, সুতরাং এটা তো বেরিয়েই গেছে। কোন মাইকা লালা হ্যায় যে ক্যা ঢুকেঙ্গে? আমি রাজনাথবাবু প্রণাম জানিয়ে আপনাকে বলছি আমরা রুখবো, কোনো ক্যা হতে দেবো না, এনআরসি হতে দেবো না, এবং ইউনিফর্ম সিভিল কোড হতে দেবো না। আপনার কত ক্ষমতা আছে আপনি দেখে নেবেন। মোদির দোয়ায় তো বেঁচে থাকেন, সকাল বিকেল মোদিকে প্রণাম করে নিজের চেয়ার বাঁচান। আপনি তো আজকে দেশের প্রধানমন্ত্রী হতে পারতেন, কেউ তো মানা করেনি। নীতিন গডকারি হতে পারত, কোনো আপত্তি ছিল না। একটা ভদ্রলোক যাক, যে অ্যাটলিস্ট মিনিমাম ভদ্রতা করবে। যারা দাঙ্গা করে মানুষ মেরে যাদের হাতগুলো খুনে লাল হয়ে গেছে, লাল থেকে তৈরি হয়েছে গেরুয়া। সাধু সন্তরা এখন গেরুয়া পড়ে না, আর যারা পড়ছে বেচারা কষ্ট পাচ্ছে। কারণ দূরদর্শন থেকে শুরু করে সব কিছুই আজকে গেরুয়া করে দিয়েছে। ট্রেন স্টেশনগুলোও গেরুয়া করে দিয়েছে। শুধু আকাশটা করতে পারছে না গেরুয়া, প্লেনগুলো করে দিয়েছে। আকাশটা যদি ওদের সীমার মধ্যে থাকতো আকাশটাকেও গেরুয়া করে দিত, আর গেরুয়া ধান যদি হতো তাহলে ধানগুলোকেও গেরুয়া করে দিত। এই তো অবস্থা। বলেছিল 15 লক্ষ টাকা করে দেবে, পেয়েছেন কেউ টাকা? আমি কয়েকটা কোয়েশ্চেন করব, আমি উত্তর এবার আপনাদের কাছ থেকে চাই। 15 লক্ষ টাকা করে উনি দেবেন বলেছিলেন, অ্যাকাউন্টে দিয়েছেন? যদি দিয়ে থাকেন বলুন হ্যাঁ, যদি না দিয়ে থাকে বলুন না। দিয়েছে? উনি বলেছিলেন 2 কোটি বেকারকে চাকরি দেবেন, দিয়েছেন? উনি বলেছিলেন কালো টাকা ফিরিয়ে আনবেন, ফিরিয়ে এনেছেন? গ্যাসের দাম বেড়েছে, ওষুধের দাম বেড়েছে, জিনিসের দাম বেড়েছে। এগুলো তো কেন্দ্রীয় সরকারের ঘাড়ে পড়বে, এগুলো তো দিল্লির কাজ। আমরা কি চাই? রুটি কাপড়া মাকান, এটাই আমার স্বাদের হিন্দুস্তান। আর ওরা কি চায়? এনআরসি। বলছি হবে না, হবে না, হবে না, হবে না। ওরা বলছে কে চাই? মানুষের অধিকার কেড়ে নেবে, দাঙ্গা লাগাবে। আমরা বলছি হবে না, হবে না, হবে না। ওরা বলছে ইউনিফর্ম সিভিল কোড করব, মানে আপনার নিজের ধর্মচারণ থাকবে না। বিজেপি ঠিক করে দেবে কে কি খাবে, কে কি পড়বে, কে কি ধর্ম পালন করবে। আমাদের বাংলার সংস্কৃতি, আমরা রামকৃষ্ণ পরমহংসদেবকে চিনি, আমরা বিবেকানন্দকে চিনি, আমরা রবীন্দ্রনাথকে চিনি, আমরা বিদ্যাসাগরকে চিনি, আমরা রাজা রামমোহন রায়কে চিনি, আমরা গান্ধীজিকে চিনি, আমরা নেতাজিকে চিনি, আমরা বাবা সাহেব আম্বেদকরকে চিনি, আমরা মৌলানা আবুল কালাম আজাদকে চিনি।